আমি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এটা হলো আমার সরস্বতী পূজার ব্লগ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমরা তো সবাই জানো পুজোর দিনগুলো আমার বরাবরই খুব ভালো কাটে। এবারও কোনো ব্যতিক্রম হয়নি। আমি সুন্দর একটি শাড়ি পরেছি, কাঞ্চিপুরম শাড়ি। তো সরস্বতী পুজোর সকাল থেকে শুরু করি। সকালে উঠে স্নান করে দেখি অলরেডি পুজোর আয়োজন করা শুরু করে দিয়েছে। বাসায় ব্রাহ্মণ আসে না, তাই আমরা পাঁচালি থেকে দেখে বাসায় পুষ্পাঞ্জলি দিই আমি আর মা মিলে। তো সবকিছু দেওয়া শেষ করে হঠাৎ ফ্রেন্ড কল করে তাদের পাড়ার মধ্যে প্রতিমা পূজায় ব্রাহ্মণ পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি রেডি সেডি হয়ে গেলাম, দেখি একটুর জন্যই পুষ্পাঞ্জলিটা মিস হয়ে গেল। থাক প্যারানাই চিল, বাসায় তো দিয়েছি তাই না, প্রতিমা পূজায় দিতে পারলে একটু ভালো লাগতো আর কি। তো সেখানে গিয়ে দেখি পূজার বেশ আয়োজন। এই পূজাটা আমার বাসা থেকে খুব কাছে, নির্মল মাস্টারের বাড়ি চুনা ফ্যাক্টরি মোড়। এদের ভাবনা ছিল সুর মিউজিয়াম। তাদের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন? আমার শাড়িটার সাথে সরস্বতী প্রতিমার শাড়িটা কিছুটা মিল। ব্যাপারটা কিউট না? আচ্ছা যাই হোক, তাদের দেওয়ালে বাড়ির কাজগুলো অনেক সুন্দর হয়েছে। তাই দেরি না করে আমি আর আমার ফ্রেন্ডস মিলে অনেক পিক আর ভিডিওসও নিলাম। তো এরপর সবকিছু শেষ করে আমরা চলে যাই শহরের সাইডে পূজাগুলো দেখতে। আমরা চলে যাই মূলত রাজাপুকুর লাইন, টেরি বাজার, আন্দ্রকিল্লা ওই সাইডে। প্রথমে দেখি এই প্রতিমাটি, তারপর আরেকটাতে চলে যাই। এখানে দেখি বাচ্চাদেরকে হাতে করে দিচ্ছিল। এটা হলো তাদের প্রতিমা। তাদের ভাবনা ছিল প্রজ্ঞায়ন। এর প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। এখানে ভিতরে ঢোকার সময় দেখলাম কিছু কাগজ দিয়ে উপরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাদের বাহিরে ডেকোরেশনটা অনেক সুন্দর। এর বাহিরে জায়গাটা খুবই সুন্দর ডেকোরেশন করা। তাই আমি আমার ছবি আর ভিডিও নিলাম। এই কাজটা হলো আমার নেশা এবং পেশা। সরস্বতী ঠাকুর এত পরিমাণ সুন্দর কি আর বলবো, একটা থেকে এক একটা সুন্দর। সরস্বতী পূজা অনেক বেশি হয়, তার কারণে একের পর এক মণ্ডপে যেতে থাকি। এই প্রতিমাটার কথা না বললেই নয়। এটি হলো টেরিবাজার বাইলের পূজা পরিষদ। এর ভাবনা ছিল অনুসর। এই প্রতিমাটা না আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। এরপর সকাল থেকে এক গ্লাসও পানি খাইনি। আরেকটা প্রতিমা দেখতে যাওয়ার জন্য আমরা রিক্সা নিয়ে নিই, সাথে কিছু চিপসও নিই, কারণ আমরা ছিলাম ভীষণ ক্ষুধার্ত। তারপর চলে আসে এই প্রতিমাটিতে। এটা মেবি 4 বা 5 তলা উপরে ছিল। আর এখানে কিন্তু বেশ ভিড় ছিল। অনেক ঠেলাঠেলির পরে প্রতিমাটা একটু দর্শন পেলাম। এর ভাবনা ছিল গহন। এটা হলো রাজাপুকুর লাইন ইএস ভবনে। এটা দেখা শেষ করে পাশে আরেকটা প্রতিমা দেখি। এখানে যে এত পরিমাণ ভিড়, ঢুকতেই পারলাম না। দূর থেকে প্রণাম করে চলে আসি। আর এটার ভাবনা ছিল তালব্রত। আর এদিকে এত পরিমাণ ভিড়, সবাই পিক তোলাতেই ব্যস্ত। তো আমি কিছুক্ষণের জন্য এখানে একটু জায়গা পাই, তাই আমিও কিছু পিকচার তুলি। এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু আমাদের আউটফিট দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম। এরপর বেশ কয়েকটা প্রতিমা দেখার পর আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, কারণ আমরা সবাই খালি পেটেই ছিলাম। তখনও লাঞ্চের প্রায় সময় হয়ে গিয়েছিল। আমরা জামাল খানের সাফরান রেস্টুরেন্টে বসি, আমরা সবাই লাঞ্চটা করি। সবাই এখানে আমরা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা নিই। খেতে কিন্তু খুবই মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমরা আবার চলে যাই প্রতিমা দেখার জন্য। তো প্রতিমা দেখতে দেখতে আমরা একটু চা খেয়ে নিই। দুপুরের লাঞ্চের পর সবার একটু ক্লান্তি লাগে, তো লাঞ্চের পর আমরা চা খেয়ে একটু আমাদের এনার্জি ফিরিয়ে আনলাম। তো চলো আবারও চলে যাই প্রতিমা দেখা পড়বে। এই প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। এরপর এই প্রতিমাটা দেখার পর আমরা চলে যাই জ্যামশ্যাম হলে, যেখানে কিনা প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিমা সবগুলো একসাথে রাখা হয়। এক একটা প্রতিমা কারুকাজ মানে বলার মতো, একটা থেকে একটা সুন্দর। কোনটা ফেলে কোনটা বলবো আমি নিজেই বুঝতেছি না, কোনোটা কারো থেকে কম নয়। পর এটা হচ্ছে জ্যামশ্যাম হলের মেন প্রতিমাটা, এটাও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এরপর এটার কথা না বললে নয়, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সিআইউর পূজা, আমাদের সিআইউর প্রতিমা। দেখতে কিন্তু খুবই মিষ্টি হয়েছে তাই না? এখানে দেখলাম বিভিন্ন ভার্সিটি স্টুডেন্টরা সবাই এখানে কেউ পুষ্পাঞ্জলি দিচ্ছে, কেউ পিক তুলছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ গ্রুপ পিক তুলছে। সবাই সবার মতো অনেক এনজয় করছে। আর এটা হলো এস ডেল্টার প্রতিমা, তাদের ভাবনা ছিল গুরুকুল। এটাও ভীষণ সুন্দর হয়েছে। তারপরে এই প্রতিমাটা হলো পোর্ট সিটি ইউনিভার্সিটি। এখানে যে কি পরিমাণ ভিড় ছিল আমি তো ঢুকতেই পারলাম না। দূর থেকে ভিডিও ক্লিপ নিয়েছি। আপনাদের কাছে জ্যামশ্যাম হলে পূজা কেমন লেগেছে এবং কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা দেখুনি তারা আমার ভিডিও মাধ্যমে দেখে নিবে। আমাদেরকে এক নজরে চট্টগ্রামের ঐতিহাসিক জ্যামশ্যাম হল প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংঘের আয়োজিত সরস্বতী পূজা সমূহ দেখিয়ে দিলাম।
নিলাম। এখানে কিন্তু পূজা শেষ নয়, জ্যাম হলে প্রতিমা দেখা শেষ করে আমরা চলে যাই সিএনজি করে পাথরঘাটা। ওইখানেও অনেকগুলো প্রতিমা উঠেছে। গাড়ি থেকে নেমে আমরা প্রথমে যে প্রতিমাটা দেখি, অনেক কিউট একটা প্রতিমা, এটার ভাবনা হলো রূপকুঠি। তারপর চলে যায় আর একটা প্রতিমা দেখতে, এটাও দেখতে বেশ সুন্দর। পর চলে যায় আমরা পরের প্যান্ডেলে। সবগুলো ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদেরকে ভিডিওতে একটু করে দেখিয়ে দিই। পর হঠাৎ দেখলাম একটা কিউট একটা কুকুর হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই আমি ওর একটা স্ন্যাপ ভিডিও নিই। পরে এই প্রতিমাটা দেখার পর চলে যায় পরের প্যান্ডেলে। প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ ভিড়, কি আর বলবো। কিছু কিছু প্যান্ডেলে কোনো মতে যান প্রাণ বাঁচিয়ে আমরা ফিরে এসেছি। আমার মনে হয় সরস্বতী পূজা তো একদিন হয়, তাই সবাই বের হয়। আর সেদিন তো ছিল শুক্রবার, সবার ছুটি, তাই আর কেউ বাসায় বসে থাকেনি। আর আমি তো পুজোর সময় বাসায় বসে থাকতে পারি না, পুজোর লাইটিং দেখলেই আমার মন আনচান করে। আমি আমার জীবনের সকল স্পেশাল দিনগুলো বিশেষভাবে উদযাপন করি। আমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছি। প্রত্যেকটা পূজার দিন, ফাল্গুনের দিন, বৈশাখের দিন আমি একটু আলাদা থাকি, সবকিছু একটু ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করি। কিছুতে থাকে আমার আশেপাশে সবাই, আমার ফ্যামিলি, আমার বন্ধুরা সবাই। আর পাথরঘাটায় অনেক অনেক বেশি পুজো হয় পরপরই, যার কারণে আমি আপনাদেরকে সবগুলো একটু ক্লিপ দেখিয়ে দিচ্ছি। আমরা রিক্সা করে চলে যাই আদি গঙ্গাবাড়ি পাথরঘাটা 1 নাম্বার গলি। এখন ভিডিওতে যা যা প্রতিমা দেখছেন এগুলা গঙ্গাবাড়ি মোড়ে প্রতিমা। এরপর এই প্রতিমাটা সম্পর্কে না বললে নয়, এত কিউট একটা প্রতিমা, কিউট মানে বেশি পরিমাণে কিউট। এই কিউট প্রতিমাটি হচ্ছে বিনা বিদ্যাসংঘ নোয়াপাড়া পাথরঘাটা। এরপর চলে যাই আরেকটা প্রতিমাতে, এটাও অনেক সুন্দর হয়েছে, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারে প্রতিমা একটু বেশি দেখেছি। আর এক একটা প্রতিমা এত সুন্দর দেখার মতন, কি আর বলবো। কিছু জায়গায় এমন ভিড় ছিল আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর পর বলি এই প্রতিমাটির কথা, মোল্লার এত সুন্দর একটা কনসেপ্ট, এত মায়াবিনী, শাশ্বত রাগের অক্ষয় বাণী। এই প্রতিমাটা হয়েছিল সিংহগলি হরেশচন্দ্র মুভমেন্টস লাইন পাথরঘাটা। এই কনসেপ্টটাকে নিয়ে যতই কম বলবো ততই কম হবে। তারা সামনাসামনি দেখুনি, তারা কিন্তু খুবই মিস করেছে এটা। এরপর আমরা প্রতিমা দেখা শেষ করে ঠান্ডা কিছু জুস নিই, কারণ আমরা অনেক ক্লান্ত। এরপর আমরা জুস খেতে খেতে বাসায় চলে যাই। আজকে দিনের জন্য সরস্বতী পূজা ঘুরোঘুরি শেষ। তারপর চলে আসি পরের দিন আমার একটা ইনভাইট ছিল, আমার ফ্রেন্ডের পিসা মারা যাওয়ায় সেদিন তাদের মাছুয়ানি ছিল। তো আমরা নিমন্ত্রণে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্রেন্ডস মিলে কিছুক্ষণ গল্প গুজব করে আড্ডা দিই। আর আমি বসে বসে নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম, সাথে আমার ফ্রেন্ডেরকেও আমার ভিডিওতে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না পূজা দেখতে যাওয়ার, হঠাৎ আমাদের প্ল্যান হলো আর প্রতিমাগুলো দেখার। শুধু শহরের প্রতিমাই নয়, আমাদের পাড়ার প্রতিমাগুলো দেখি বেশ সুন্দর হয়েছে, এক একটা দেখার মতো। এর ভাবনা হলো বহমান সময়ের অবিরাম প্রবাহ। সময় হচ্ছে জীবনের নীরব স্রোত, যা সবকিছুকে স্পর্শ করে কিন্তু নিচে ধরা দেয় না। অনিশ্চয়তার পথ চলা মনে হয় শূন্য দিক হারিয়ে এগিয়ে চলাই অভ্যাস। তবে কি আমার অপেক্ষা আজও বৃথা? চেষ্টা মানুষের হাতে, কিন্তু ফলাফল সময়ের। বহমান হলো এই প্রতিমার মূল থিম। এই প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে। এই পূজা অঙ্গনটি হলো দক্ষিণ কাটলি মদনগঞ্জ 1 নম্বর গলি। এরপর আপনাদেরকে দক্ষিণ কাটলি প্রতিমাগুলো পরপর করে ভিডিওতে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমার যে ড্রেসটি দেখছেন এটা নেওয়া হয়েছে আলসারা পেজ থেকে। এই ড্রেসটি খুবই সুন্দর এবং কমফোর্ট। ইনবক্সে অনেকে জিজ্ঞেস করেছেন ড্রেসটা কই থেকে নিয়েছি, তার জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তারপর চলে যে পরের প্যান্ডেলে, এটার ভাবনা ছিল নীল তরঙ্গ। এটার ভাবনার কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটু আনকমন লেগেছে। প্রতিমাটার একটু সামনে দেখলাম সুন্দর একটা হাঁস দিয়েছে, হাঁসের মধ্যে অনেক সুন্দর পদ্ম ফুলের টাইপস কিছু দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর চলে যে আবারও পরের প্যান্ডেলে, এর ভাবনা ছিল কুমোরটুলি। এখানে দেখলাম পিছনে ছোট ছোট অনেকগুলো সরস্বতী রয়েছে এবং সরস্বতী বিক্রি করছে, এমন টাইপসের একটা কনসেপ্ট। সরস্বতী পূজা অনেক বেশি হয়, যার কারণে পরপর করে প্যান্ডেল সব। এই প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে। তারপর চলে আসে আরেকটা প্রতিমাতে, এর কনসেপ্টটা হলো বসন্ত বাতাসে। এটা হচ্ছে যে দক্ষিণ কাটলি বিনা পানি সংঘ, বসন্ত যে আসে প্রেম রঙ্গে উৎসবের বেশে। তাদের এবারে নিবেদন হলো এসো মিলি প্রাণের উৎসবে বসন্ত বাতাসে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোমাকে হেরি চোখে, গোপনে থেকো না
মনোলোকে ছায়াময় মায়াময় সাজে। সামনেই তো বসন্ত, এই উপলক্ষে এই কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর চলে আসি বিশ্বাস পাড়া, তাদের প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। ওর সর্বশেষ আমি যে প্রতিমাটা দেখি সেটা হলো আমার নিজের পাড়া, দক্ষিণ কাট্টলি দেবেন্দ্র মাস্টার বাড়ি। এখানে প্রতি বছরই সুন্দর হয়, এখানে প্রতি বছর ইউনিক কোনো কনসেপ্ট তুলে ধরে। তাদের কনসেপ্টটা ছিল সরি শেষ নয় শুরু। তাদের টিম হচ্ছে প্রাক্তন। আমাদের যে ভুল, অভিমান আর নীরবতা আড়ালে আটকে থাকা সম্পর্কগুলো আজও অপেক্ষা করে একটুখানি উদ্বেগের, কারণ প্রতিটা শেষ আসলে শেষ নয়, এটা নতুন শুরুর ইঙ্গিত। তো আমার নিজের পাড়ার প্রতিমা দেখার মাধ্যমে আজকের সরস্বতী পূজা ঘুরে এখানেই শেষ হয়। তো আপনাদের কাছে আমার সরস্বতী পূজা ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও থাকছে এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।